Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো বেসিক্যালি আজকে ক্লাসে আমরা সায়েন্সের আরো একটি মজাদার প্র্যাকটিক্যাল দেখব, যেখানে আমরা দেখব যে বায়ুর চাপ কিভাবে তরলকে প্রবাহিত হতে সাহায্য করে। ঠিক আছে, মানে বলতে পারো বায়ুর চাপের উপর নির্ভর করে তরলের প্রবাহের মাত্রা, ঠিক আছে, বা তরলের প্রবাহের দিক কিভাবে নির্ভর করে চলো দেখে নেওয়া যাক। ওকে, তো স্টুডেন্ট এখানে আমরা ফার্স্ট একটা সেটআপ বানিয়ে নিয়েছি। তো সেটআপটাকে তোমরা লক্ষ্য করো ভালো করে, দেখো এখানে আমরা একটা বোতল নিয়ে নিয়েছি সাদা, এবং তার মধ্যে একটা পাইপ দিয়েছি। লক্ষ্য করো একটা পাইপ একদম তলা অবধি গেছে। তো এখানে যেহেতু এটা কালারিং ওয়াটার নেওয়া হয়েছে, যে কারণে তোমরা পাইপটা তলায় বুঝতে পারছো না, কিন্তু এটা আমরা একদম নিচ পর্যন্ত পাইপটা নিয়েছি যাতে পুরো জলটা বেরোতে পারে। আর সেকেন্ড যেটা করেছি, মনে রাখতে হবে এই পাইপের যে চারপাশ সেখানে যেন কোনো ছিদ্র না থাকে, ঠিক আছে, এটা একটা কথা। আর এখানে ব্যাপারটা হচ্ছে, লক্ষ্য করো এখন কিন্তু এখান থেকে কোনো রকম জল বের হচ্ছে না, ঠিক আছে, দেখো কোনো রকম জল বের হচ্ছে না। আমি এটাকে চাপাও যদি দিই তাও বেরোবে না। কিন্তু যদি আমরা এখান থেকে এক্সট্রা বায়ুর প্রেসার অ্যাড করি, যদি মনে রাখতে হবে এটা, যে যদি আমরা এখান থেকে এক্সট্রা বায়ুর প্রেসার অ্যাড করি তখন কিন্তু এখান থেকে জল বেরোবে। এখন না বেরোনোরও একটা কারণ আছে, সেটা হলো দেখো দুদিকেই বায়ুর প্রেসার এখন সেম আছে, দুটোই যেহেতু মুক্ত প্রান্ত। কিন্তু যখন একটা প্রান্তকে আমি বদ্ধ করে দেবো এবং সেখান থেকে বেশি পরিমাণ বায়ু জলের উপর প্রেসার ক্রিয়েট করবে, তখন কিন্তু বেসিক্যালি এখানে যেহেতু দেখো ওপেন আছে, তাহলে এখান থেকে জল বেরোতে শুরু করবে। ওকে, তো নাও চলো শুরু করা যাক। তো দেখো আমরা একটা বেলুন নিয়ে নেবো, এখানে বেলুনটা নিয়ে ফুলিয়ে আমরা এক্সট্রা বায়ু এখানে তৈরি করব, এবং সেটার দিয়েই কিন্তু এর উপর প্রেসারটা তৈরি করব। ওকে, তো স্টুডেন্ট এখানে আমরা বেলুনটা ফুলিয়ে নিয়েছি, এবার এটাকে একটু আমরা পেঁচিয়ে নেবো। দেখো আমরা কিভাবে করছি, ঠিক আছে, না হলে যদি না পেঁচানো হয় তাহলে কিন্তু ওর মুখ থেকে হাওয়াটা আমরা যখন বোতলের মুখে এটা লাগাবো তখন বেরিয়ে যাবে, ঠিক আছে। তো লক্ষ্য করো এখানে আমরা বেলুনটাকে এবার এর মুখে আটকে দিলাম। ওকে, এবার এটাকে আমরা একটু সেন্টার পজিশনে নিয়ে আসি, এবার এর প্যাচটাকে আস্তে আস্তে খুলে দিই, ঠিক আছে, এই প্যাচটাকে আমি আস্তে আস্তে খুলে দিচ্ছি। লক্ষ্য করো ভালো করে, যখনই প্যাচটা খুলে দেবো তখনই কিন্তু বায়ু এর মধ্যে আসতে শুরু করেছে, এবং দেখো জল আসছে, ঠিক আছে। দেখো আমি প্যাচটা আবার দিয়ে দিচ্ছি, তো বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আরো একবার দেখো আমি প্যাচটা খুলে দিচ্ছি, এখান থেকে দেখো আবার বায়ু প্রেসার দিচ্ছে। যখন পুরোটা খুলে দিচ্ছি দেখো জল কিন্তু এইভাবে পড়ছে, ঠিক আছে। আবার আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, আমি এর মুখটা চেপে ধরে আবার বন্ধ করে দিলাম। তো দেখো এখানে আর কিন্তু জল বের হচ্ছে না, কারণ এখানে এখন প্রেসার যা আছে সেটা এদিকের প্রেসারের সাথে সেম আছে, ইকুয়াল, কোনো এক্সট্রা প্রেসার এখানে অ্যাড করছি না। তো আবার দেখো আমি অ্যাড করছি, ঠিক আছে, দেখো আবার কিন্তু জল পড়ছে, ঠিক আছে, আমি পুরো ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো স্টুডেন্ট এবার এখানে যদি কথা হয় যে আমরা এর মধ্যে কোনো রকম হাত ছাড়াই বা কোনো রকম বোতলটাকে না উল্টেই যদি আমরা জল ফেলার কথা আসে, তাহলে কি করে করবো? আমাদের কাছে যদি বেলুনও না থাকে, সেক্ষেত্রে তুমি কিভাবে করবে? দেখো আমাদের বেসিক্যালি একটা আনলিমিটেড বায়ুর সোর্স আমাদের নিজেদের হৃৎপিণ্ড, সরি আমাদের নিজেদের ফুসফুস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ফুসফুসের বায়ুকে এভাবে বের করতে পারি। তো দেখো সেখানেও কিভাবে কাজ হয়, ঠিক আছে। তো ফার্স্টে আমরা বেলুনটাকে একটু খুলে নিচ্ছি। তো নাও এবার আমি আমাদের নর্মাল বা আমাদের ন্যাচারাল যে বেলুন আছে, যেগুলো আমাদের দেহের মধ্যে আছে, সেই বেলুনের হাওয়াটা বেসিক্যালি বের করব, করে দেখবো এখান থেকে জল এখানে বের হয় কিনা, ঠিক আছে। তো দেখো এবার আমি মুখ থেকে হাওয়া দেবো এবং দেখবো যে এখান থেকে জল বের হয় কিনা। তো স্টুডেন্ট রেডি সবাই? ওকে, তো বাড়িতে এটা চাইলে তোমরা ট্রাই করতে পারো। তো নাও এবার দেখে নেওয়া যাক সত্যি এটা হয় কিনা। ওকে, তো এটা বেসিক্যালি কাজ করছে। তো এখানে বেসিক্যালি তোমরা বুঝতে পারছো যে দেখো যখন আমি মুখ থেকে জোরে হাওয়া দিচ্ছিলাম তখন জলের প্রেসার বেড়ে যাচ্ছিল, আবার যখন আমি আস্তে হাওয়া দিচ্ছিলাম তখন জলের প্রেসারটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। ওকে, পুরোটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এটা কিন্তু আমরা মুখ দিয়েও করতে পারি, ঠিক আছে, বোতলটাকে কোনো রকম না উল্টেই বোতলের জল আমরা খালি করতে পারি, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের এখান থেকে সাইডে একটা জায়গা খুলতে হবে, সেই জন্য আমরা এখান থেকে পাইপ নিয়েছি। তোমরা চাইলে মুখের এখান থেকেও বের করতে পারো, ঠিক আছে, তবে সেক্ষেত্রে জলের পরিমাণটা কম বেরোবে, কারণ তুমি যে হাওয়া দিচ্ছ এখানে কোনো রকম গ্যাপ থাকলে কিন্তু সেই হাওয়াটার কিছুটা পরিমাণ কিন্তু বাইরে চলে আসবে। ওকে, তো স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ওকে।